ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ। তোলাবাজির টাকা না পেয়ে বুলডোজার দিয়ে নির্মীয়মান বাড়ির প্রাচীর ভাঙার অভিযোগ উঠেছিল ভাঙড়ের হাতিশালাতে। সেই হাতিশালাতেই এবার জোর করে জমি দখল করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, হাতিশালার প্রভাবশালী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্যা তুহিনা বিবির স্বামী রশিদ মোল্লা জোর করে ওই এলাকার কয়েক কাঠা জমি দখল করে বিল্ডিং তৈরি করছেন। এ নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন হাতিশালার বাসিন্দা তরণী ঘোষ, নিতাই চন্দ্র ঘোষ ও সমীর ঘোষ। বিষয়টি আদালতের বিচারাধীন। অভিযোগ, তারপরেও কাজ চলছে বিতর্কিত ওই জমিতেই। হাতিশালা দাসপুরের বাসিন্দা সমীর ঘোষ বলেন, 1954 সালে আমরা ওই জমি কিনি, তারপর টানা 70 বছর ওই জমি ভোগ দখল করে আসছি। এখনো হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই জমি দখল করেছেন রশিদ মোল্লা, রিন্টু মোল্লা, সফিক মোল্লা, সুন্নাত মোল্লারা। যাদের থেকে এই জমি কিনেছিলাম সেই জমি মালিকের বংশধরেরা পুরনো কাগজ দেখিয়ে এখন জমি দখল করে নিচ্ছে। রশিদ মোল্লা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই জমি আমার দাদুর নামে রেকর্ড আছে। নিজেদের জমিতে ঘর করছি, কে কি বলছে তাতে কিছু যায় আসে না। পুলিশের পক্ষ থেকে অবশ্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত কাজ বন্ধ রাখার জন্য। স্থানীয় বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী বলেন, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দেখুক ওই জমির আসল মালিক কারা। আমরা কারো জমি দখল হতে দেব না। আমাদের অভিযোগটা হচ্ছে, আমাদের 1954 সালে আমাদের জমি কেনা, সেই 1954 সালের পর থেকেই আমরা জমিতে দখল আছি এবং তাতে আমাদের আরএস পর্চা আছে, আমাদের এলার পর্চাও আছে এবং জমি ভোগ দখলও আমরা সবাই করছি। ইদানিং যে মূল মালিকই ছিল আগে, মানে 54 সালের আগে, সেই মালিকের বংশধরেরা এখন জোর করি এখন সেখানে ফের আবার নতুন করে দখল নেওয়ার জন্য চেষ্টা করছে বা ঘর করার জন্য আজ কয়েকদিন ধরে কাজ করছে। আমরা চাচ্ছি আমাদের জমিটা পুনরায় উদ্ধার করে। ওটা আছে রশিদ মোল্লা গং, সন্ন্যত আছে, শফিক মোল্লা আছে, সোপান আছে, এরকম আরো সব ওই রশিদের লোকজন নিয়ে, মানে ওদের গ্রুপ নিয়ে, মানে ওরাই করছে দখল। কেন দখল করছে তারা আপনাদের? জোর করে, ওদের পৈতৃক ছিল না, ওরা ঠাকুরদা বিক্রি করে গেছে, এখন জোর করে ওরা করছে। এখন আমাদের এলার, তারপরে ওই 62 রেকর্ড আমাদের আরএস রেকর্ড। হ্যাঁ, এই রশিদটা কে? ওখানকার লোক, হাতিশালা লোক। আরে আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং দখলীকৃত জমি সে জোর করে অন্য লোক ঘর করছে এবং দখল করছে, ওই ওখানকার সব স্থানীয় লোকেরা। সে আমরা বাধা দিতে গেলে সে নানা রকম সমস্যার কথা বলছে, যে আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের ঠাকুরদাদার কেনা, অথচ তাদের ঠাকুরদাদার কাছ থেকে আমরা কিনে আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং আমাদের দখলীকৃত জমি জোর করে জবরদখল করে ঘর করছে, কি বলবেন? না, এই বিষয়টা তো আমি জানি না কি বিষয় আছে। যদি ঘটনাটা সত্যি হয়, সত্যতা থাকে, দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি দলের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ